সেই জিনিসটা আমার হাতে এসেছে। গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো সকালের সমস্ত বাসি কাজ সেরে টেরে নিয়ে এবারে চলে এসেছি নিজের ঘরে। তো ঘরটাকে আগে ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। আর আজকে জানো তো একটু কাজের তাড়া আছে, তো সেটা পরে বলছি কিসের জন্য তাড়া আছে। আর এপাশে দেখো এই জামা কাপড়গুলো বার করেছিলাম সেই ষষ্ঠীর দিনে। আমি তো মানে পরি একটা আর বার করি 10টা, তারপর থেকে ঢুকিয়ে রাখবো করে আলমারিতে আর ঢুকিয়ে রাখাই হয়নি। তো এখন এই জামা কাপড়গুলো আমি আলমারিতে তুলে রাখছি। এই জামা কাপড়গুলো আলমারিতে তুলে রাখার সময় হয়নি বলবো না, সময় পেয়েছি, কিন্তু ওই যে আলসেমি, তো সেই জন্য যার কারণে জামা কাপড়গুলো তুলে রাখার আর সুযোগ হয়নি। তো এখন ভালোভাবে গোছগাছ করে নিয়ে জামা কাপড়গুলো যে যার জায়গায় সে তার গুছিয়ে রাখলাম। আর জানো তো একদিন আলমারিটাও গোছাতে হবে, এত অগোছালো হয়েছে যে বলার কথাই নেই। তো এখন তো আর সময় হবে না, তো চলো তারপর এখানটা ঘর দুয়ারগুলো ঝাঁট দেওয়া হয়ে গেছে, তারপর গলিটা আমি ভালোভাবে ঝাঁট দিয়ে নিচ্ছি। তো আজকে যেটা বলি যে আজকে একটু কাজের তাড়া আছে, কারণ আজকে আছে দশহরা পুজো। তো দশহরার পুজোর উপোস করেছি, যার জন্য একটু তাড়াতাড়ি কাজগুলো সেরে নিয়ে পুজো টুজো হয়ে গেলে একবারে খাবো। তো এখানে আমার ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর চলে যাব, কিছু জামা কাপড় আছে সেগুলো ভিজিয়ে দেব। এখন কাচবো না, যা রোদ, এখন কাচা তো সম্ভবই না। তো এখন কাচবো না, এখন ভিজিয়ে রাখছি, তারপর বিকেলবেলা বসে কাচবো। তো তার আগে একটু ভিজিয়ে দিলে ভালো হয়, তো সেই জন্য এখন ভিজিয়ে দিচ্ছি। তারপর ওপাশে চলে যাবো সোনাইয়ের খাবারটা করতে। তো এপাশে চলে এসেছি। তো সোনাই বলল আজকে সুজি খাবে। তো ও বাচ্চা তো প্রতিদিন এক খাবার খেতে চায় না। এই আমি ওকে ঘুরিয়ে পেঁচিয়ে মোটামুটি সব রকমই দেওয়ার চেষ্টা করি, যেমন একদিন ম্যাগি, তারপরের দিন হয়তো চিড়া ভাজা, কিংবা কখনো দুটো চানাচুর দিয়ে মুড়ি। তো এইরকম নানা রকম ঘুরিয়ে দেওয়ার আমি ওকে চেষ্টা করি। তো আজকে ও নিজে থেকেই বলল যে মাম্মাম আজকে আমি সুজি খাবো। তো তার জন্য দেখো ওর এখানে সুজিটা কড়াই দিয়ে ভালো করে লাল লাল করে সুজিটা ভেজে নিচ্ছি। তারপর এখানে আমি জল দেব। তো লাল লাল করে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, তারপর এখানে আমি গরম জল দিয়ে দিলাম। এরপর একটু চিনি আর 1 চিমটি নুন দিয়ে ভালো করে এটাকে সেদ্ধ করে নেব। ওকে আমি সেরকমভাবে দুধ, ঘি এইসব দিয়ে করে দিই না, কারণ ওর খুবই গ্যাস হয়ে যায়। তো যার জন্য ওকে আমি এইরকম জল দিয়েই মানে হালকা পাতলার উপরে করে দিই। এতে ও মোটামুটি খেয়ে নেয়, মানে ওদেরও তো মুখ একটু স্বাদের, তো যাই হোক খেয়ে নেয়। তারপর দেখো এখানে সুজিটা ঠান্ডা করে নিচ্ছি, দিয়ে ওকে দিয়ে দেবো। তো সোনাইকে বললাম যে চলো আমি খাইয়ে দিচ্ছি, কিন্তু ও বলছে না আমি নিজেই খাবো। আর তাছাড়া বাচ্চাদের এই সময় না একটু নিজে হাতে ওদের সব কাজকর্ম করতে দেওয়া দরকার। এতে কি হবে, ওদেরও মনটা ভালো থাকবে আর শিখবেও। তো তার জন্য ও নিজে থেকে কোনো কাজকর্ম করতে চাইলে আমি ওকে কখনোই বাধা দিই না। তারপর চলে গেছিলাম স্নানটা সেরে নিতে। তো এখানে স্নান টান সেরে নিয়ে আর দেখো চলে এসেছি সোজা গোপু সোনার কাছে। তো গোপু সোনাকেও দেখো এখানে 1 গামলা জলে বসিয়ে আর ভালো করে জল ঢেলে ঢেলে স্নান করিয়ে দিচ্ছি। তারপর এখানে ভালো করে গাটা মুছিয়ে আর ওকে জামা কাপড় পরিয়ে সাজুগুজু করিয়ে একবারে রেডি করে দেব। তো ওকে ভালোভাবে গাটা মুছিয়ে নিয়েছি, তারপর ওকে এখানে একটা ভালো নতুন জামা পরিয়ে ভালো করে রেডি টেডি করে দিয়ে এবারে ওর আসনে বসিয়ে দিয়েছি। তো দেখো কত সুন্দর গোপু সোনাকে লাগছে। তো তোমরাও বলো আজকে গোপু সোনাকে কেমন দেখতে লাগছে। তো এখানে গোপু সোনাকে তো বসিয়েই দিয়েছি, তারপর ওর খাবারটাও এখানে রেডি করে দেব আর বাবা নিবেদন করে দেবে। তো এখানে মোটামুটি খাবারের মধ্যে কাঁঠাল, আম, সন্দেশ, চিড়া, রসগোল্লা সব রকম দিয়েছি। তারপর এখানে বাবা চলে এসেছে পুজোটা
দেবী নমস্তুতে ওম শ্রীং ক্রিং মনসা দেবী নমঃ। দেবী নমঃ। ওম মস্তিকস্মনে মাতা ভগিনবা সুখিদশা দলৎকার মুনির পদিনে মনসা দেবী নমস্তুতে ওম শ্রীং ক্রিং মনসা দেবী নমঃ। ইতি বন্দে দেবী নমঃ। ওম শ্রী কৃষ্ণ রাম দোস্ত মা। তো পুজোর কাজ এখানে মোটামুটি কমপ্লিট। তো এরপর আমি চলে যাব রান্না করতে। তার আগে ওই প্রসাদটা একটু খেয়ে নেব, আর সেরকম কিছু খাবো না। তো এখানে রান্না করতে চলে এসেছি। তো বাবা বলল আজকে পোস্ত করতে আর হচ্ছে পাতলা করে মুগের ডাল করতে, যেহেতু আজকে নিরামিষ। তো সেই জন্য এখানে ভাবলাম কাঁচা লঙ্কা দিয়ে আর ঝাল ঝাল করে সাদা আলুর পোস্ত করব আর হালকা পাতলা মুগের ডাল করব। তো সেই জন্য এখানে কতগুলো কাঁচা লঙ্কা আর 4 চামচ পোস্ত নিয়ে বেটে নিয়েছি ভালো করে। তারপর এখানে পোস্তটা আমি দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিয়ে আর পোস্তটাকে নামিয়ে নেব। আর এই রকম নিরামিষের দিনে পোস্ত আর মুগের ডাল হয়ে গেলে তার কোনো কথাই নেই। আমার তো এটা খুবই পছন্দের খাবার। আর তোমাদেরও কাদের কাদের এটা পছন্দ সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর দেখো এপাশে আমার পোস্তটা হয়েও গেছে। তো এবারে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এটাকে নামিয়ে দেবো। তো এরপরে ডালটা তো এপাশে তৈরি হয়েই আছে, ডালটা মা করে দিয়েছিল। তারপর ভাবলাম যে একটু ভেড়ি দিয়ে টক করব, তার জন্য ভেড়ি কেটে নিয়েছি। তো গরমের দিনে এরকম ভেড়ির টক কিংবা যে কোনো টক ছাড়া হয়ে গেলে আর ভাতের সাথে কিছু লাগে না। তো তারপর টকটা এখানে বসিয়ে দিয়েছি, কিন্তু অবাক কথা হলো আমি নিজেই টকটা খেতে পারিনি। কেন জানো তো, সারাদিন উপোস করে মা বলছে আর টকটা খেও না, খেলে দেখবে অ্যাসিড করে যাবে, যার জন্য করেও আমার টকটা আর খাওয়া হয়নি। তো সে আর কি করা যাবে, তার জন্য পেছন দিকে চলে এসেছি গাছ থেকে লেবু তুলবো বলে। তো এখানে দেখো আমাদের গাছে লেবুগুলো কত বড় বড় হয়ে গেছে। তো এখান থেকে একটা লেবু তুলে নেব, দিয়ে ঘি আর লেবু মাখিয়ে খেয়ে নেব। আর এপাশে পেয়ারাগুলোও দেখো মোটামুটি বড় হয়ে গেছে। তো এখানে দেখো লেবুটা কত বড় হয়েছে, আর প্রচণ্ড জানো তো এই লেবুতে রস হয়, তোমাদেরকে কেটেও দেখাবো। তারপর লেবুটা তুলে নিয়ে এখানে চলে এসেছি গ্যাসের ঘরটা ভালোভাবে পরিষ্কার করে নেব, কারণ যেহেতু রান্না বান্না হয়ে গেছে তো আর বেকার বেকার এই জায়গাটাকে অপরিষ্কারভাবে ফেলে রেখে কোনো লাভ নেই। তার জন্য রান্নাবান্নাটা নামিয়ে একবারে হাতের কাজটা আমি সেরে নিচ্ছি। তো তারপর এখানে দেখলাম যে নুন তেলের ট্রেটাও প্রচণ্ড নোংরা হয়েছে, মানে চ্যাট চ্যাট করছে। এগুলো প্রায় সময় মুছি, কিন্তু ইদানিং এই কদিন মোছা হয়নি, যার জন্য এই তেলের আর নুনের জারটা চ্যাট চ্যাট করছে। তো ভাবলাম এগুলাকেও একটু হালকা হাতে কাজটা সেরেই নিই, যেহেতু আজকে সেরকমভাবে দুপুরবেলা কাজের চাপ নেই। তো তার জন্য দেখো নুনের এই জারটাকে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। তারপর এই তেলের বোতলগুলোকেও ভালোভাবে একটু মুছে নিচ্ছি। আর এই বোতলগুলো না আমি অনলাইন থেকে কিনেছিলাম খুব শখ করে, তবে কিনে আমার কোনো মানে সুবিধাই হয়েছে, কোনো ক্ষতি হয়নি। ভেবেছিলাম কীরকমভাবে কি ব্যবহার করব না করব, হয়তো তেল পড়বে, তো তারপর দেখলাম না, খুব সুবিধেই হয়েছে। এই তেলের জার আরগুলো খুবই ভালো। আর এই তেলের জারের সাথে আমাকে এইরকম ছোট ছোট 6টা জার দিয়েছিল। তো এই জারগুলোও যেন খুবই ভালো। তো এখন আমি আপাতত দুটোই ব্যবহার করেছি, একটাই বিট লবণ রাখার জন্য আর একটাই গোলমরিচ গুঁড়ো রাখার জন্য। আর 4টা জার আমার তোলা আছে। তো এই পাশে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে জারগুলো পরিষ্কার করা হয়ে গেছে। তো তারপর দেখো লেবুটাও আমি এখানে কেটে নিয়েছি। আর লেবুটা তোমরা দেখেই বুঝতে পারছো মানে কী পরিমাণে এই লেবুতে রস হয়েছে। তারপর এখানে রান্না বান্নাও কমপ্লিট। এই যে এখানে সাদা আলুর পোস্ত, আর এখানে পাতলা মুগের ডাল, আর এখানে হয়েছে ভেড়ির টক, যেটা করেও আমি খেতে পারিনি।
তারপর খাওয়া দাওয়া সেরে নিয়ে আর এখানে চলে এসেছি চুলটাকে খুলে একটু আঁচড়ে নেব, কারণ এত কাজের জন্য আর সেভাবে চুলটাও খোলার সময় পাইনি। তারপর এখানে চুলটাকে খুলে আঁচড়ে একটু স্কিন কেয়ার করে নিচ্ছি। আর আমার রোজের স্কিন কেয়ার তো জানোই, ওই একটু গোলাপ জল আর ওই অ্যালোভেরা জেল, তো এটাই আমার রোজের স্কিন কেয়ার। তো এই স্কিন কেয়ারটা করে এবারে একটু শুয়ে পড়বো, কারণ সারাদিন পর না আর যেন শরীরটা ভালো লাগছে না। তারপর সন্ধ্যাবেলায় আবার একটা জায়গায় যাওয়ারও কথা আছে, যার জন্য এখন আর সেরকমভাবে কিছু কাজবাজ নাই। তো এরপরে আমি একটু শুয়ে পড়বো, তারপর আবার দেখা করছি বিকেলবেলা উঠে। তো যা সকাল থেকে রোদ দেয় আর যা অতিরিক্ত পরিমাণে গরম, তার জন্য আমি ক্যামেরার সামনে আসতেই পারিনি। তো সকালবেলা কাজবাজ সামলে, পুজো আর্চা সামলে, মানে ক্যামেরার সামনে যে এসে দুটো কথা বলবো তার সুযোগটাই পাইনি বলতে পারো। তারপর এই সন্ধেবেলা একটু চাটা খেয়ে রিফ্রেশ হয়ে তারপর তোমাদের সামনে আসছি। আর তাছাড়াও তোমাদের সামনে এসছি কারণ তোমাদের সাথে আমি একটা জিনিস দেখাবো বলে, তোমাদের সাথে শেয়ার করব বলে। তো সেই জিনিসটা আজ আমি অনেক দিন আগেই করতে দিয়েছিলাম, তো মোট মিনিমাম 1 মাস হবে। তো এই আজ দেবো, কাল দেবো, পরশু দেবো, এরকম করে আর হয়ই না। তো ফাইনালি সন্ধ্যাবেলা সেই জিনিসটা আমার হাতে এসেছে। তো চলো তোমাদের সাথেও সেই জিনিসটা আমি শেয়ার করি। তো আমিও এখনও জিনিসটা খুলে দেখিনি, আমিও জানি না কেমন এসেছে। তো চলো খোলা যাক। তো এই দেখো বন্ধুরা, এই জিনিসটা আমি বানাতে দিয়েছিলাম, আজ হয়ে যাবে 1 মাসের ওপরে। তো আজ কাল করে আমি পাইওনি, তো ফাইনালি আমার হাতে এসেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর। তো জিনিসটা তো তোমরা দেখতেই পেলে, জানিও কীরকম লেগেছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আজকের ভিডিওটা কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্টে অবশ্যই জানিও যে তোমাদের ছবিটা কেমন লেগেছে। আজকের জন্য এতটুকুই, টাটা।